আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সূরা কাহাফ খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। আর আমরা এখন যুবক ভাইরা দাজ্জাল খুঁজে বেড়াচ্ছি। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দাজ্জালকে খুঁজে বের করতে বলা হয়েছে না, আপনাকে প্রতি ওয়াক্ত সালাতে মাসিহিদ দাজ্জাল থেকে ফিতনা থেকে আপনাকে হেফাজত ফানা চাইতে বলা হয়েছে। আপনাকে ঘুরে ঘুরে তালাশ করতে বলেছে, অমুক জায়গায় দাজ্জাল আসছে, অমুক জায়গায় দাজ্জাল আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাহাফ নাজিল করেছেন আসহাবে কাহাফ সম্পর্কে। এই আসহাবে কাহাফ কারা? এই ছেলেগুলো ছিল, এই যুবকগুলো ছিল, তারা ছিল কিছু যুবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লিসেন কেয়ারফুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ বলছি, যতটুকু বলবো 5-10 মিনিট, আমি সময় বেশি নেব না, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ থেকে বলবো, মন গড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের মধ্যে 13 নম্বর আয়াতের মধ্যে এই আসহাবে কাহাফ সম্পর্কে বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কিছু যুবক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের বিশ্বাস স্থাপন করার কারণে ওয়াজিদনাহুম হুদা, তাদের হেদায়েত আমি বর্ধন করে দিয়েছিলাম, বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকে আমার দ্বীনের উপরে করে দিয়েছি। ইদ কামু ক্বালু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যখন তারা উঠেছিল আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিয়েছিলাম। তখন তারা বলল, আমাদের রব হচ্ছে আসমান ও জমিনের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযা শাতাতা, তিনি ছাড়া আমরা কোনো ইলাহকে ডাকবো না, যদি ডাকি নিশ্চয় আমরা গর্হিত কাজ করব। সুবহানাল্লাহ। ইউহাস শাবাব, হে যুবক ভাইরা, তারা ছিল কিছু যুবক। তৎকালীন যুগের রাজা দাকিয়ানুস, সে সবার কাছে বলতো আমাকে সিজদা করো, যে ব্যক্তি সিজদা করবে না তার গর্দান আমি কর্তন করে ফেলবো, গর্দান তার মাথা থেকে বিচ্ছিন্ন করে দেব। এই যুবকরা এই দাকিয়ানুসের সামনে বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কিছু যুবক যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল, যার কারণে ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিয়েছিলাম। ইদ কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহা, যখন তারা উঠেছিল তখন আমি তাদের অন্তরে অত্যাচারের শাসকের সামনে দৃঢ় করে দিলাম। তারা বলল, আমাদের রব হচ্ছে আসমান এবং জমিনের রব, তুমি আমাদেরকে গর্দান উঠিয়ে নেবা, গর্দান আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন দিবা। উই ডোন্ট কেয়ার, আমরা সেটাকে কোনো কেয়ার মনে করি না। লান নাদউ মিন দুনিহি ইলাহা, কারণ আল্লাহ ছাড়া যদি আমি কাউকে ডাকি, লাকাদ কুলনা ইযা শাতাতা, এর চেয়ে খারাপ কাজ আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন। নট এন ইজি টাস্ক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে অত্যাচারী শাসকের সামনে গিয়ে সত্য কথা বলা। আলহামদুলিল্লাহ, আজকের যুবক, আজকে আপনি সালাত আদায় করছেন, সিয়াম আদায় করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুহিয়্যতে বিশ্বাস করছেন, কেউ আপনাকে বাধা দিচ্ছে? তারপরও আমাদের দিনী ভাইরা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছে, শয়তানের ওয়াসওয়াসার কাছে নিজেকে জিম্মি করে দিচ্ছে। এটা তো মুসলিম যুবকদের এক্সাম্পল ছিল না। ইয়া শাবাব, ইউ শুড টার্ন ব্যাক, আপনাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যে যুবক কোনো সুন্দরী নারী তাকে খারাপ কাজের দিকে আহ্বান করে, সে আল্লাহকে ভয় করে সে কাছ থেকে বিরত থাকে। যেভাবে আরেকজন যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থেকেছিলেন, যেটা আমি 2 নম্বর গল্প আপনাদেরকে বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি আকৃষ্ট হয়ে যেত যদি সে আল্লাহর বুরহান প্রত্যক্ষ না করত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়ামা উবাররি নাফসি, হে আল্লাহ, আমি আমার নফসকে পবিত্র মনে করি না। কেন? ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, কারণ নফসের কাজে হচ্ছে মানুষকে অন্যায়ের দিকে
ফাহিশাতের দিকে, অশ্লীলতার দিকে ডাকা। ইল্লা মা রাহিমা রব্বি, কিন্তু যার প্রতি আল্লাহ রহম করেছেন তার কথা ভিন্ন। সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত অপবাদ সহ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের উপর ইস্তেকামত থেকে ছিলেন। যুবক শ্রেণী, আজকে যদি আপনাকে সুন্দরী নারী না একটা 30 ইয়ার্স মেরিড গার্লও যদি আপনাকে যদি অফার করে, আপনার ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইউ টু রিফিউজ ইট। দিস ইজ আওয়ার কন্ডিশন। আইয়ুহা শাবাব, আজকে দিন হাহাকার করছে। একটা জিনিস মনে রাখবেন, সুকান্ত ভট্টাচার্য বলেছিল 18 বছর বয়স কি দুঃসহ, এ বয়সে নিয়ে মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সে তার কত দুঃসাহস তারা দেয় যে উকি। সমাজ পরিবর্তনের জন্য যুবকদের ভূমিকা লাগবেই। এক্সাম্পল হিসেবে যেটা দিতে পারি, আপনি যখন একটা ক্রিকেট ম্যাচ হয় বা একটা ম্যাচ যখন হয়, তখন যুবকরা কিন্তু খেলে, আর যিনি প্রশিক্ষণ দেয় তিনি হচ্ছেন বৃদ্ধ। সমাজের মধ্যে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা হচ্ছে দিক নির্দেশক, গাইডার, মুরব্বী। আর ইউ হ্যাভ টু প্লে এ ভাইটাল রোল ফর দ্য সোসাইটি। তাজদীদে মিল্লাতের জন্য যুবকদেরকেই কাজ করতে হবে। যুগে যুগে যুবকরাই সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া বিন খালফের মতো বৃদ্ধরা আল্লাহ রসুলের বিরুদ্ধে করেছিল। কাকা বিন আমর, আলী রাদিয়াল্লাহু তাআলা, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মতো যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসরাতকারী হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। সুতরাং আমি অনুরোধ করব, কোরআন হচ্ছে আমাদের জন্য নসিহা। বর্তমান প্রেক্ষাপটে দিন প্র্যাকটিস করাটা খুবই ইজি। মনে রাখবেন, আপনারা হচ্ছেন বিদ্যুতের মতো, যদি আপনাদেরকে প্রপারলি ইউটিলাইজ করা যায় এটা সমাজের জন্য হিতকর হবে, উন্নয়নমূলক হবে। যেভাবে আমরা বিদ্যুৎকে ফাইবারের মধ্যে যদি আমরা ইউজ করি সেটা আমাদেরকে উপকার দিচ্ছে। আমরা ফ্যান ব্যবহার করছি, মাইক্রোফোন ইউজ করছি, এটা আমাদের কাজে লাগছে। কিন্তু ইলেকট্রিসিটির থেকে যদি ফাইবারটা তুলে ফেলা হয়, আপনি যদি সেখানে হাত দেন, আপনি নয় সমস্ত সমাজ এই একটা কারণে জ্বলে ভস্মীভূত হয়ে যাবে। সামান্য কারণে, অসতর্কতার কারণে এই আগুনের কোনো পুরো সমাজ সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যেতে পারে। এই যুবকরা হচ্ছে ইলেকট্রিসিটির মতো। যদি যুবকদেরকে যদি ভালো কাজে ব্যবহার করা যায় তাহলে তারা সমাজের জন্য হিতকর, কল্যাণকর হবে। আমি মুরব্বিয়ান ইকরামদেরকে অনুরোধ করব, আপনারা এই যুবকদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম রেডি করে দিন, যাতে ওরা কোরআন ও সুন্নাহর দিকে ফিরে আসতে পারে। মনে রাখবেন, শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করেছিল, আইয়ুহাশ শাবাব ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, আমি অবশ্যই তাদেরকে মিথ্যা আশ্বাস দেব। আমি তাদেরকে আদেশ করব তারা যাতে পশু পাখির কান ছিদ্র করে দেয়। আমি তাদের আদেশ করব যারা যাতে সৃষ্টি বিকৃত করে। আমি তাদেরকে আদেশ করব চুলের কাটিংটা যদি ইহুদি খ্রিস্টানদের মতো করে, তার চুল স্টাইল, প্যান্টের স্টাইল, শার্টের স্টাইল হবে ইহুদি খ্রিস্টানদের মতো। ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। আল্লাহকে ছাড়া যারা শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারা চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা, শয়তানের কাজে হচ্ছে মানুষকে অশ্লীলতা এবং ফাহিশার দিকে আহ্বান করা, যেটা আমি খুতবার মধ্যে বলেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেন আদালার, ইহসানের, নিকটাত্মীয়দেরকে দান করার জন্য। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, তোমাদেরকে নিষেধ করেন ফাহিশা, অশ্লীলতা, সীমা লঙ্ঘন থেকে। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদেরকে উপদেশ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ফাযাক্কির ইন্না ফাহাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ইত্তাকিল্লাহ। ইয়া আইয়ুহাশ শাবাব, আল্লাহকে ভয় করুন হাইথুমা কুনতা, তুমি যেখানে থাকো। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। সুতরাং আমরা যাতে আল্লাহকে ভয় করি, শিরিক থেকে বেঁচে থাকি, বিদআত থেকে বেঁচে থাকি। যুবকদের মাধ্যমে কিন্তু অশ্লীলতার কাজ বেশি হয়। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ফজিলা দিয়েছেন। অশ্লীল কাজ থেকে সে যদি নিজেকে বিরক্ত রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরশের ছায়ায় স্থান দিবেন। নট এ ম্যাটার অফ জোক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এটাই আপনার জন্য ডিফিকাল্ট হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, দুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এই পৃথিবীতে একটা পুরুষকে যে জিনিসটা সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটা হচ্ছে নারী, নাম্বার 1। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা।
সুতরাং আমি ভাইদেরকে বলবো, আরেকটি বিষয় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি। মানুষের জন্য ফিতনা হচ্ছে তার পরিবার, তার ধন সম্পদ, তার প্রতিবেশী, তার সন্তান সন্ততি। তুকাফিরুহা সালাতু ওয়াস সিয়ামু ওয়াস সাদাকাতু ওয়াল আমরু বিল মা'রুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার। এবং এগুলোর কাফারা হচ্ছে সালাত, সিয়াম, সাদাকা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, মন্দ কাজ থেকে নিষেধ করা। আমি যুবকদেরকে ভাইদেরকে বলবো, তাআলাউ নাবনি হায়াতানা আলা দুইল কিতাবি ওয়াস সুন্নাতি সহিহা। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনাদেরকেই দরকার সমাজ পরিবর্তনের জন্য, তাজদীদ মিল্লাতের জন্য যুবক শ্রেণীদেরকে দরকার। আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে মানুষকে আহ্বান করার জন্য যুবক শ্রেণীকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এক তৌহিদের, নির্ভেজাল তৌহিদের দাওয়াতে সম্পৃক্ত হওয়ার, কোরআন ও সুন্নাহর দাওয়াত সমাজে প্রতিষ্ঠিত করার, ফাহিশা থেকে, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখার, সমাজকে বিরত থাকার জন্য যাতে কাজ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনাদের অন্তরকে প্রশস্ত করে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।